আমি ভিডিও বানাই তোমাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য। যাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তাকে গিয়ে কেউ হেড দেবে না। আর হ্যাঁ, যাকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি তুমি যদি ভিডিওটা দেখো, আমার যদি কোনো কথা তোমাকে খারাপ লাগে তো সরি। ওহো, তোমরা চলে এসেছো। দেখো গাইস, এর আগে আমি একটা রোস্ট করেছিলাম প্রীতি বৌদিকে নিয়ে। ওই ভিডিওটাতে আমি বলেছিলাম এর আগের ভিডিওটাতেই আমি বলেছিলাম যে প্রীতি বৌদিকে আর আমি কোনোদিন রোস্ট করবো না, এই চ্যানেলে প্রীতি বৌদিকে নিয়ে কোনো রোস্ট আসবে না। কিন্তু সেই ভিডিওটা ছাড়ার 2-3 দিন পর আমার ওই সেই ভিডিওটার নিচে একজন কমেন্ট করেছে, ভাই প্রীতি নাক ঝাড়ছে, একটা ভিডিও করেছে সেটা নিয়ে একটা হয়ে যায়। তারপরে আমি কমেন্টের রিপ্লাই দিলাম ভিডিওর লিঙ্ক দাও। সেই ভিডিওটা, যে ভিডিওটাতে নাক ঝাড়ছে, তারপরে আমাকে ভিডিওর লিঙ্কটা দিল। এই আমার ধন সম্পত্তিটা পড়ে গেল মা, সব দেখি। কি আরে বলুন কি? এই আমার ধন সম্পত্তিটা পড়ে গেল মা, সব দেখি। এই যে এটা আমার ধন সম্পত্তি, রুমাল। আচ্ছা, আমাদের প্রীতি বৌদির ধন সম্পত্তি হচ্ছে কি? রুমাল। আমরা জানতাম লোকের টাকা পয়সা, জমি জায়গা, সোনা রূপা, হীরা মুক্তা, এগুলোকে বলে ধন সম্পত্তি। কিন্তু আমাদের টিকটকার মুজরা করা বৌদিটা কি বলছে? প্রীতি বৌদি আমার ধন সম্পত্তি হচ্ছে রুমাল। कहाँ से आते हैं ये लोग भाई? हाँ, कहाँ से आते हैं? टिकटॉक से आते हैं? यूट्यूब में गाना मारा नहीं? যাও না, ও টিকটক पे अपनी गाना माराओ ना। এটা মানে আমি তোমার সাথে কথা বলতে বলতে এখন নাক মুছতেই থাকবো, ঠিক আছে প্রীতি বৌদি, তুমি আমাদের সাথে কথা বলতে বলতে নাক মুছতেই থাকো। আমরা কিছু বলবো না, আমরা তো এখানে মুজরা দেখতে আসছি। শালা ইউটিউবে ভিডিও বানাতে আসে আর নাক মুছছে, ওইটা দেখাচ্ছে। লজ্জা লাগা দরকার। তুমি রুমাল দিয়ে নাক মুছবে না পাছা মুছবে সেটা আমাদের যায় আসে না। কেউ কিছু মাইন্ড করো না, কারণ অবস্থা আমার খুবই খারাপ। না প্রীতি বৌদি, আমরা কেউ খারাপ মনে করবো না। তুমি ভিডিওতে এসে রুমাল দিয়ে নাক মুছো বা পায়খানা করে পাছা মুছো সেটা আমাদের যায় আসে না। পারলে আরো পায়খানা করে পায়খানাটা ভিডিওতে দেখিও যে আজকে আমি এটা পায়খানা করছি, পায়খানাটা দেখো তোমরা কেমন হয়েছে। মানে এটা কোনো কথা? সেটা তোমরা আমার গলা দেখে আমাকে দেখে বুঝতে পারছো। আমি একটা বড় ভুল করেছি কি জানো? এটা আমি আজকে ভিডিও করছি আর আজকেই পোস্ট করতে হবে। তার কারণ হচ্ছে আমি আগের দিন ভিডিওটা করেছিলাম এই একই টপিক নিয়ে। জাস্ট সালা, আমাদের প্রীতি বৌদি এই টপিক নিয়ে আগের দিন একটা ভিডিও করেছিল রুমাল দিয়ে নাক পরিষ্কার করে। সেই ভিডিওটা কি হয়েছে চলো দেখি কি বলতেছে প্রীতি বৌদি, কি বলতে চাচ্ছে আগে দেখি, তারপরে আমি বলবো। ওকে, তার আগে কিছু বলা ভুল হবে, আগে দেখি তারপরে বলবো। আবে মজা আয়েগা না ভিডিও। কিন্তু ভিডিও এডিট করে সব ঠিকঠাক করে কি হলো, আমি ভিডিওটা ডিলিট করে ফেলেছি। বাহ প্রীতি বৌদি বাহ, খুব ভালো করেছো। ভিডিওটা বানিয়ে নিয়েছো, ভিডিওটা এডিটিং করে নিয়েছো, সবকিছু করে নিয়েছো, কিন্তু তুমি ডিলিট করে দিয়েছো। এই জন্যই আমি বলি টিকটকারদের মাথার বুদ্ধি মাথায় থাকে না, হাঁটুতে থাকে, হাঁটুতে। ভিডিওটা সবকিছু রেডি হয়ে গেছিল, এডিটিংও করে নিয়েছিল, তারপরে ডিলিট করে দিয়েছে। খুব কষ্ট শোনাগো, আমার খুব কষ্ট, তাই না? আমার মাথা কাজ করছে না কিছু। প্রীতি বৌদি তোমার মাথা কাজ করছে না ঠিকঠাক, প্লিজ আর ভিডিও বানিও না। পাগলাখানায় চলে যাও, তোমাকে কারেন্ট শট দিবে, তুমি ঠিক হয়ে যাবে, তোমার মাথা ঠিকঠাক ভাবে কাজ করবে একদম। মা এটা রুমাল ধরে না, এটা জামস আছে অনেক, ওটা আমি করি নাক মুছি, নাক নুন না। প্রীতি বৌদি তোমার মেয়ে রুমালটা নিতে চাইছে তো নিতে দাও না, পায়খানা করে পাছা মুছে নেবে জল দিয়ে, তাহলে ধুতে হবে না, তাহলে তোমারও একটু কাজ বেঁচে যাবে, তোমাকে মেয়ের পাছা ধোয়াই দিতে হবে না। আর ওই বাড়িতে সবার থেকে ছোট আমি, কিন্তু বয়সে সবার থেকে ছোট আমি, কিন্তু সম্পর্কে বৌদি সবার। আমরা সবাই জানি বয়সে তুমি ছোট, কিন্তু তুমি সবার বৌদি। সেই জন্যই তো আমি তোমাকে বলি প্রীতি বৌদি। খুশি তো তুমি? এরকম একটা ব্যাপার জানো। সরি হাট ভাগ, আমার তো এখনই বমি হয়ে যেত। समझ रहे हो आप? समझ रहे हो? তো এখন আমি রান্না করতে বসে পড়েছি, দেখতে পাচ্ছি। আমাদের প্রীতি বৌদি এখন রান্না করতে বসেছে, নাক ঝাড়া হয়ে গেছে, নাক ক্লিয়ার হয়ে গেছে, এখন রান্না করতে বসেছে। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো, খেয়ে যেয়ে সবাই। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আর এটা আমার পাশে এগুলো চুল বেশি গেছে, চুল অবস্থা ভালো। এটা হচ্ছে আমার লেগ, আরে বলুন এটা হচ্ছে আমার লেগ। প্রীতি বৌদি তোমার মনে মাথা খারাপ আছে, আমি এটা বুঝতে পারছি। লেজ হয় পাছাতে, যেমন হনুমানের লেজ ছিল পাছাতে, বান্দরের লেজ আছে পাছাতে, কুকুরের লেজ আছে পাছাতে। তুমি বলছো তোমার চুলগুলো বাড়াই যাচ্ছে একটা লেজের মতো, তুমি বলছো এটা আমার লেজ। লেজ পাছাতে থাকে, পাছাতে। ये बड़ी अच्छी बात कही आप। ভাল লাগে এটা, আমার এইটুখানি চুল সরু। দেখো প্রীতি বৌদি, তুমি যে এরকম করে হাসো, তোমার এই হাসিটার জন্য আমি ফিদা। তুমি হাসো ভাল লাগে, কিন্তু তুমি যে হাসো হাসির আওয়াজটা বার হয় না। এরপরে যদি হাসো ভিডিওতে এরকম করে হাসো দে, আওয়াজটা বার করো হাসির। আমি কি বলতে চাইছি আশা করি তুমি বুঝে গেছো। এটা ঢুকছেই না, এটা বেরিয়ে যায় না, আমার বিরক্তি লাগে। ঢুকছেই না বৌদি, লেজটা ঢুকছেই না, কত কষ্ট। বৌদি আমি তোমাকে একটা কথা বলবো, তোমার লেজটা যখন ঢুকছে না, তোমার মাথাটা নাড়িয়ে করে দাও, লেজ টেজ সব চলে যাবে, আর তোমাকে কেউ বিরক্ত করবে না। তোমার লেজটা তোমাকে বিরক্ত করবে না, নাড়িয়ে করে দাও, যা। रुको जरा। তো এখন আমার হচ্ছে রান্না।
টমেটোর ডাল করা হয়ে গেছে। বৌদির রান্না হয়ে গেছে টমেটো ডাল, চলো খেতে যাবো সবাই, চলো চলো চলো। বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, এই যে জানলা বন্ধ করে রেখেছি, লাইট জ্বালিয়ে বসে আছি। না না গাইস, প্রীতি বৌদি কি আমাদের সবাইকে কানাচোদা ভাবছে? বলছে যে বৃষ্টি পড়ছে, আমি জানলা বন্ধ করে রাখছি, লাইট জ্বালিয়ে বসে আছি, কিন্তু সামনে দেখা যাচ্ছে জানলা খোলা আছে আর বাইরের লাইট আসতে দিয়ে জানলা দিয়ে, আর বলছে আমি জানলা বন্ধ করে লাইট জ্বালিয়ে বসে আছি। বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, এই যে জানলা বন্ধ করে রেখেছি, লাইট জ্বালিয়ে বসে আছি। দেখো গাইস, আমাদের প্রীতি বৌদি যখন এই ব্লগ ভিডিওটা বানাইছে তখন বাইরে বৃষ্টি পড়ছিল আর তখন ওই ভিডিওটা বানাইছে। ভাই লজ্জা লাগা দরকার, বৃষ্টিটা থামুক তারপরে ভিডিও বানালে, তাহলে আওয়াজটা ভালো শোনা যাবে, ভিডিওতে যা বলছে সবকিছু ভালো করে শোনা যাবে। কিন্তু না, আমাকে পয়সা কামাতে হবে, ইউটিউবে ভিডিও ছাড়তে হবে, আমাকে পয়সা কামাতে হবে। বৃষ্টি পড়ে যাক বা আওয়াজ আসুক আমার যায় আসে না, আমার ভিডিও ছাড়লেই হলো মুজরাগিরি করে। আর আমার না স্ট্যান্ড নেই বলে সমস্ত কাজকর্ম তোমাদের দেখাতে পারছি না। প্রীতি বৌদি তোমার স্ট্যান্ড নাই, সেই জন্য তুমি তোমার সমস্ত কাজকর্ম আমাদেরকে দেখাতে পারছো না। তোমার যে স্ট্যান্ড থাকতে তুমি আর কি করতে, আমি তো আগেই জানি, তুমি ওই মুজরা করতে, শর্ট ভিডিও বানাতা। বৃষ্টি হচ্ছে প্রচন্ড, তোমরা আমার কথা কিচ্ছু শুনতে পারবে না। আরে প্রীতি বৌদি, আমি তো অতক্ষণ ধরে তোমাকে সেটাই বুঝাতে চাচ্ছি যে বৃষ্টি পড়ছে, যখন বৃষ্টি পড়বে তখন ভিডিও বানিও না, নাহলে তোমার কথা ঠিকঠাক ভাবে শোনা যায় না, তোমার ভয়েস কোয়ালিটি ভালো আসে না, আমরা কিছু বুঝতেই পারি না তুমি ভিডিওতে কি আলবাল ছাল বকো। আর এই যে একজন বসে এখানে গেম খেলছে। প্রীতি বৌদি, তোমার স্বামীর নাম কি? প্লিজ ভিডিওটা দেখলে কমেন্টে বলে দিও, নেক্সট টাইমে ভিডিও যদি বানাই তো তোমার স্বামীকেও একটু চাটার সুবিধা হবে, ঠিক আছে তোমার সাথে। আর কি গেম খেলছে ওটাও কমেন্টে লিখে দিও, যদি ফ্রি ফায়ার খেলে তো আমাকে মেসেজ করো, তোমার স্বামীর সাথে আমি খেলবো। আমার মেয়ে গেছে হচ্ছে ওপরে, খেয়ে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ প্রীতি বৌদি, কি বলছো? তোমার মেয়ে গেছে উপরে? উপরে কোথায়? স্বর্গে? খেয়ে দিয়ে পালিয়ে গেছে? কি বলছো তুমি আলবাল চাল? मेरे पास कोई अल्फाज नहीं, मुझे छुट्टी दे दे, मैं इस दुनिया से छुट्टी चाहता हूँ। আমি বলেছিলাম যে সন্ধ্যাবেলা একটু বাইরে যাব, তো চলো বাইরে যাই, রেডি হয়ে নি। ঠিক আছে প্রীতি বৌদি, ঠিক আছে, তুমি রেডি হও, আমরা তোমাকে ততক্ষণ দেখি তুমি কেমন রেডি হচ্ছে। রেডি হয়নি বলে কি জামা পরছি সেটা দেখো, কি আর দেখো। আবার সেই হাসিটা দিচ্ছ প্রীতি বৌদি, ওহো আমি তোমার এই হাসিটার জন্য ফিদা। ওই যে রেডি হয়ে গেছি, কিচ্ছু করিনি, চুলটা ওই যে রেডি হয়ে গেছি, কিচ্ছু করিনি, চুলটা। আমাদের প্রীতি বৌদি বললো এই যে রেডি হয়ে গেছি, কিচ্ছু পরিনি। না না, আমরা তো কানাচোদা, আমরা তো কিছুই দেখতে পারছি না। বৌদি একটা হট জামা পরেছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে আর বলছে রেডি হয়ে গেছি, কিচ্ছু পরিনি। আমরা তো কানাচোদা, আমরা তো দেখতে পারছি না। এই জামাটা পরেছি, এই জামাটা আমার মা দিয়েছিল 1 বছর পুজোতে। আচ্ছা আচ্ছা, তোমার মা দিয়েছিল পুজোতে তোমাকে গিফট জামাটা? ওকে, 2 বছর আগে দিয়েছিল, এটা কিনেছিলাম। না না গাইস, তোমরাই বলো এই প্রীতি বৌদির মাথা খারাপ আছে কিনা। আমি তো 100% গ্যারান্টি দিয়ে বলবো এই বৌদির মাথা খারাপ আছে। প্রীতি বৌদি বললো এই জামাটা আমাকে আমার মা 2 বছর আগে দিয়েছিল, আর এখনই বলছে এটা কিনেছিলাম মানে আমি নিজে কিনেছিলাম, দিয়েছিল মানে গিফট দিয়েছিল। ভিডিওটা আমি আরেকবার লাগাচ্ছি, তোমরা দেখো। এই জামাটা পরেছি, এই জামাটা আমার মা দিয়েছিল 1 বছর পুজোতে, 2 বছর আগে দিয়েছিল, 2 বছর আগে দিয়েছিল, এটা কিনেছিলাম, এটা কিনেছিলাম, এটা কিনেছিলাম। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। তো চলো এটা পরে যাই। তখন আমি প্রেগনেন্ট ছিলাম 7 মাসের, তাও পুজোতে ঘুরেছিলাম। আচ্ছা আচ্ছা, তোমাকে যখন তোমার মা এই জামাটা দিয়েছিল তুমি 7 মাসের প্রেগনেন্ট ছিলা? তাও পুজোতে ঘুরেছিলাম। আমার লজ্জা লাগা দরকার, যখন প্রেগনেন্ট থাকে তখন ঘুরতে নাই বাইরে, না হলে অনেক কিছু হয়ে যেতে পারে। हम मालूम है तेरे बाप को मत सिखा, चल। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। মাস্ক নিয়েছি না নেওয়ার মতোই। আরে কেনা কি চাইতে হো? আর এই ফোনটা নতুন মডেল তো। আচ্ছা আচ্ছা প্রীতি বৌদি, তুমি তাহলে নতুন ফোন নিচ্ছ, সেই জন্য তোমাকে এত হট দেখাচ্ছে। আগে তো কেমন যেন কালো কালো দেখাতো। এটা তো আমার ফোনটা নিউ মডেল, আমার ফোনের ব্যাক কভারটা পাওয়া যায়নি, তো 1 সপ্তাহ পরে বললো করে দে। কে বললো প্রীতি বৌদি তোমাকে যে নতুন মোবাইলের নতুন মডেলের ব্যাক কভার পাওয়া যায় না? কে বলছে? এমন কোনো মেয়ে নাই যে যার বয়ফ্রেন্ড নাই, এমন কোনো মোবাইলের মডেল নাই যে ব্যাক কভার পাওয়া যাবে না। মাথা এমনিতে যন্ত্রণা, কানে কিছু বুঝলে বেশি আওয়াজটা কানে গেলে আমার ব্রেনে গিয়ে অ্যাটাক করে বেশি। আর শর্ট ভিডিও বানানোর সময় মুজরাগিরি করার সময় মাথা তোমার খারাপ হয় না? जाओ ना वो टिकटॉक पे अपनी वीडियो बनाओ ना। এটা হচ্ছে অনেক দিনের শখ, তা হচ্ছে রিং লাইট, সেটা আমার টিকটক থেকে কেনা স্বপ্ন ছিল। আমি আগেই জানতাম বৌদি তুমি বাইরে ঘুরতে গেছো, তুমি কি কিনতে পারো আমি আগেই আমার মাথায় চলে আসছি। টিকটকাররা কি নিবে, এটা মুজরা ভিডিও বানানোর জন্য একটা রিং লাইট নিবে। এরকম করে এরকম। আচ্ছা ঠিক আছে, বলবে না, এটা বড় নয়। বলবে, কিন্তু আমার খোপা করা আছে বলে বলছে না। চলো গাইজ, আজকের ভিডিওটা আর বড় বানাবো না, এখান থেকেই শেষ করছি। যদি একে নিয়ে আরো ভিডিও দেখতে চাও দাবাকে কমেন্ট করো, আর দাবাকে শেয়ার মারো, বেশি বেশি করে কমেন্ট করো। যদি ভিডিও দেখতে চাও তো অবশ্যই বানাবো, আর চ্যানেলে নতুন যদি হও করো সাবস্ক্রাইব। मेहनत करने वालों की
किस्मत भी साथ देती है। छोटे मौके हाथ से इसलिए निकल जाते हैं क्योंकि बड़े मौके आपका इंतजार कर रहे होते हैं।